আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আজকে একটি বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে এবারের ঈদ। এবারের ঈদের কয়েকটা বিষয়, যেমন পজিটিভ দিক রয়েছে, তেমনি আবার নেগেটিভ দিকও রয়েছে। পজিটিভ দিকগুলো যদি আমি বলি, এবারের ঈদটা হয়েছে অন্যান্য বছরের চেয়ে একটি ব্যতিক্রম ধর্মী একটি ঈদ। এখানে ধনী, গরিব এবং নানা শ্রেণী পেশার মানুষ এবার ঈদে অংশগ্রহণ করেছে, আনন্দ উদযাপন করেছে। এটি হওয়া কাম্য। এই দিনে সবাই এক, আমরা সব ভেদাভেদ বলে সবাই এক হয়ে যাই। আবার অন্যদিকে যদি আমি বলি, সেটা হচ্ছে এবারের ঈদে অন্যান্য বছর যেটা দেখা যায়নি সেটা এবার দেখা গিয়েছে। পৌত্তলিকতা সরাসরি, এখানে নানা ধরনের পৌত্তলিকতা যে সরাসরি দেখা গিয়েছে, তা মূলত কোনোভাবে কাম্য ছিল না। ঈদ আল্লাহর সন্তুষ্টির জন্য ঈদ এসেছে, মানুষের ভেদাভেদ দূর করার জন্য এবার ঈদটা এসেছে। কিন্তু আমরা ঈদের মধ্যে যে শিরকের যে মূর্তিগুলো, শিরকি যে স্থাপনাগুলো, সেগুলো নিয়ে আমরা ঈদ করছি, সেগুলো নিয়ে আমরা ঈদ উদযাপন করছি। এটা আসলে একবারে কাম্য ছিল না। এজন্য আমাদেরকে সতর্ক থাকা উচিত। আনন্দ যেহেতু আবার বেদনা যেন না হয়, আমাদের আনন্দ যেন হয় পরকালীন মুক্তির জন্য। আমাদের সিয়াম সাধনা যেমন ছিল, দীর্ঘ একটা মাস রোজা রেখেছি শুধুমাত্র এক আল্লাহর জন্য। এখানে ছিল না কোনো পৃথিবীর কোনো মানুষকে দেখানোর জন্য আমরা এই সিয়াম সাধনা করিনি। ঠিক ঈদটা আল্লাহর থেকে একটা নিয়ামত। এই নিয়ামতটা আমরা এমনভাবে উদযাপন কেন করব যেখানে আল্লাহ অসন্তুষ্ট হয়? এই পৌত্তলিকতা কেন আমরা নিয়ে আসব, যেগুলা আমাদের ধর্মের সাথে, আমাদের ইমানের সাথে সাংঘর্ষিক? এই জন্য আমাদেরকে ভেবে চিনতে কাজ করতে হবে। এমন কোনো কাজ করা যাবে না যেগুলো দ্বারা আল্লাহ অসন্তুষ্ট হয়। সবাইকে উদারতা আহ্বান জানাচ্ছি, আমরা যাই করি তা যেন চিন্তা ভাবনা এবং আল্লাহ সন্তুষ্টির জন্য করে থাকি। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে থাকে আপনাদের, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, যাতে আমার এই মেসেজটুকু আপনার মাধ্যমে অন্য আরও 10 জন মানুষের কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশায় এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।